বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে সালাম জানাচ্ছি যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন। সালামুন আলাইকুম। আজকের ভিডিও আপনারা দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। আজকের প্রসঙ্গ আপনাদেরই পাঠানো কিছু প্রশ্নের উত্তর। আপনারা জানেন আমি তুলনামূলক আলোচনা করছি সমাজে কি চলছে, কি নির্দেশনা মানছেন আর কোরআন কি বলছে এ ব্যাপারে। আমি আশা করি যে আপনাদের যে প্রশ্নগুলি আছে সকল বিষয় পৃথকভাবে ভিডিও দিয়েছি, হয়তো কেউ দেখেছেন কেউ দেখেননি। আজকে এক ভাই প্রশ্ন করলেন, সালামুন আলা মুহাম্মদের কি অদৃশ্য শক্তি ছিল বা ভবিষ্যৎ জানতেন? আপনার এই প্রশ্নের যদি খুব সঠিক উত্তর দিতে হয় কোরআন ভিত্তিক, যা আল্লাহ বলেছেন, সালামুন আলা মুহাম্মদ কোন অদৃশ্য জানতেন না এবং ভবিষ্যৎ জানতেন না। যদিও আজকের সমাজে অনেক বন্ড পীর বা অনেকেই বলছেন নবীকে অতিরঞ্জিত করতে, মানে তার মান মর্যাদাকে বৃদ্ধি করার জন্য। আসলে তারা বুঝতে পারেনি যে নবীর নামে মিথ্যা কথা বলা মহাপাপ। কোরআনে এই ধরনের কোনো আয়াত নেই যে আয়াতে আল্লাহ বলছেন যে নবী অদৃশ্য জানতেন। কোন নবী রাসূলই জানতেন না। আল্লাহ যতটুকু জানিয়েছিলেন অতটুকু জানতেন, এর বেশি জানতেন না। এমনকি সালামুন আলা মুহাম্মদ এই কোরআন, অর্থাৎ এই যে আল্লাহর পবিত্র গ্রন্থ, আমাদের নির্দেশনা, এটা যে নবীর উপরে অবতীর্ণ হবে এটাও জানতেন না। অকস্মাৎ আল্লাহর ফেরেশতা তার সামনে উপস্থিত, বা আপনারা যারা শুনছেন। সুতরাং সালামুন আলা মুহাম্মদ অদৃশ্য শক্তি জানতেন না। অদৃশ্য শক্তি বলতে ভূমিকম্প, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ, পূর্বে থেকে সালামুন আলা মুহাম্মদ কিছুই জানতেন না। বাবারা, যতটুকু আল্লাহ জানিয়েছেন অতটুকু। নূহ নবীর সময় আল্লাহ প্লাবন দিয়েছেন, নূহ নবীকে জানিয়েছেন যে প্লাবন হবে। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ নবী রাসূলদেরকে যতটুকু জানিয়েছেন অতটুকুই নবী রাসূলরা জানতেন। সালামুন আলা মুহাম্মদের কথা বলছেন, উনি গুটি কয়েক যুদ্ধে জয়ী হয়েছেন, বাকি সব যুদ্ধে পরাজিত হয়েছে। উনি যুদ্ধ মাঠে মার খেয়েছেন। যদি জানতেন তাহলে যুদ্ধে যেতেন না। নবীর পিছনে অনেক সাহাবী ছিল মুশরিক, নবী চিনতেন না, আল্লাহ তাদেরকে চিনিয়েছেন। আল্লাহ বলছেন যে তোমার পিছনে সাহাবী সেজে মুশরিকরা আছে, তুমি জানো না, আমি জানি। সুতরাং নবী অদৃশ্য শক্তি, ভবিষ্যৎ কিছুই জানতেন না। যদি কেউ বলে যে নবী অদৃশ্য শক্তি জানতেন বা ভবিষ্যৎ জানতেন, তাহলে সে পথভ্রষ্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে পীরের কাছে বা পীর ধরা ওয়াজিব, কবর জিয়ারত করা ওয়াজিব পীরের, এবং তারা নাকি জান্নাতে পৌঁছাবে, এই ধরনের কথা বলছেন। এটা কতটুকু সত্য?
না ভাই, সম্পূর্ণটাই মিথ্যে কথা, বানোয়াট এবং শয়তানি। অর্থাৎ তারা শয়তানি করে জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে নেওয়া যাওয়ার চিন্তা তাদের। সুতরাং তাদের থেকে দূরে থাকতে হবে, পীর ধরতে হবে, পীরের মাজার জিয়ারত করতে হবে। পীরেরা জান্নাতে নিয়ে যাবে, এটা তো সাধারণ বিষয় ভাই। জান্নাত জাহান্নাম কোনো মানুষের নয়, কোনো পীর ফকির বা নবী রাসূলের নয়, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ। সুতরাং উনি জান্নাত জাহান্নামী দিবেন। যদি কাউকে জাহান্নামী দিয়ে দেয়, কোনো পীর তাকে জান্নাতে দিতে পারবে না। আল্লাহ যদি কাউকে জান্নাতে দেয়, কোনো পীর তাকে জাহান্নামে দিতে পারবে না। কারণ এখানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার হবে। এই দুনিয়াতে আল্লাহর নির্দেশনা কতজন মানছেন আর কতজন মানেনি, কিভাবে মানছেন, সঠিকভাবে কতজন মানছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার হবে। আর বিচার দিন যদি অস্বীকার করেন তাহলে কাফের হয়ে যাবেন। বিচার হবেই। কেউ যদি বিচার দিন সম্পর্কে সমালোচনা করে যে আল্লাহ বিচার করবে, কোনো নবী রাসূলরা সাফায়াত করে সেখানে নিয়ে যাবে, যারা কোরআনের হাফেজ তারা সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, এই জাতীয় কথাগুলি সম্পূর্ণটাই শিরক। এটা আল্লাহ বিচার করবেন, আল্লাহ জানাবেন কে জান্নাতি কে জাহান্নামী। সুতরাং পীর ধরা হারাম। পীর জান্নাত দিয়ে দিবে আপনাদের, এটা বিশ্বাস করা পথভ্রষ্টতার কারণ। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং পীর থেকে দূরে থাকবেন। পীরেরা নতুন কোনো নির্দেশনা দিলে সেই থেকে দূরে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসুন, আরেক ভাই প্রশ্ন করেছেন যে কত বছর পর থেকে সালাত পড়তে হবে। কোন মাওলানা নাকি বলছেন 11 বছর পর থেকে। না ভাই, এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়নি। কোরআন বলেছেন পূর্ণাঙ্গ জ্ঞান যখন আসবে একটা ছেলে মেয়ের, তখনই আল্লাহর হুকুম বিধান পালন করতে হবে। এই আল্লাহর হুকুম বিধানের মধ্যে সালাত হলো একটি। তবে সালাত কোরআন অনুসারে করতে হবে। সবকিছু যত ইবাদতই আছে কোরআন অনুসারে পড়তে হবে। সুতরাং কোরআনে এই ধরনের কোন নির্দেশনা নেই যে কত বছর থেকে সালাত পড়তে হবে। আপনারা এই বাস্তব জীবনে দেখতে পারবেন, যারা মেডিকেল সায়েন্সে আছে তারাও বলছেন কোন কোন ছেলে মেয়ের খুব দেরিতে ম্যাচিউর, আবার কেউ কেউ খুব দ্রুত হয়ে যায়। সুতরাং যখন একটা বালক বা বালিকা সম্পূর্ণভাবে তার চারিপাশ এবং সামাজিকতা বুঝতে পারবে, তখন থেকেই নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম বিধান পালন করতে হবে। শুধু সালাত নয়, সালাত হলো হুকুম বিধানের একটা অংশ। হালাল হারাম যা আল্লাহ হুকুম বিধান দিয়েছেন মুহকাম আয়াতে, সেটারই পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করতে হবে। এখানে কোরআনে বৎসরের কোন নির্দিষ্টকরণ করেন। আশা করি বুঝতে পেরেছেন ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। আরেক ভাই প্রশ্ন করেছেন যে পিপিলিকা সম্পর্কে নাকি কোরআনে আয়াত আছে, এ সম্পর্কে কিছু বলুন। দেখেন, সূরা নমল
পিপিলিকা। নমল শব্দের অর্থ হলো পিপিলিকা, আর নাহল শব্দের অর্থ হলো মৌমাছি, আর বাকারা শব্দের অর্থ হলো গরু, সূরা বাকারা। সুতরাং এই যে প্রাণীদের নামের নামকরণ করা হয়েছে, এটার বিশেষত্ব হলো তাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে। গাভীকে বলছেন যে এই গোবর, অর্থাৎ পেটের মধ্যে কি সুন্দর দুধ হচ্ছে, চিন্তা করো তোমরা, চিন্তার বিষয়, উৎকৃষ্ট মানের খাবার। আর নমল, পিপিলিকা, সুলাইমান আলাইহিস সালাম জিন, মানুষ এবং পশু পক্ষীকে একত্রে করেছেন। তাদের যাত্রাপথে পিপিলিকাকে বলছেন তোমরা গর্তে পলায়ন করো। এটার এই অর্থ এই নয়, এটা উদাহরণ দেওয়া হয়েছে যে কি হয়। এখানে নাহলের মৌমাছি, নাহল মৌমাছি, মৌমাছি পরিশ্রমিক, তারা মধু সংগ্রহ করে, তাদের একত্ববাদ, তারা একজনকে মানছেন, এর উদাহরণ দেওয়া হয়েছে। গাভীর উদাহরণ দেওয়া হয়েছে, পিঁপড়ার উদাহরণ দেওয়া হয়েছে। তাদের নামে সূরা নাজিল হয়নি। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই কোরআন মানব জাতির জন্য। পিপিলিকা, পশু পাখি, মৌমাছি তাদের জন্য নয়, বা গরুর জন্য নয়, তাদেরকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। সূরা কাফের 54 নম্বর আয়াত যখন পড়বেন তখন বুঝতে পারবেন এই কোরআন উদাহরণ, সাদৃশ্য, উপমা দ্বারা আমাদের কাছে পাঠিয়েছেন যেন আমরা বুঝতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ভাই বোনেরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আপনার জীবন পরিচালনার জন্য ইবাদতের ক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে যে আমি কিভাবে ইবাদত করব, আমি ইবাদত করছি সেটা হচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে, আর আপনারা যদি এই বিষয়গুলি জানেন, তাহলে জীবন পরিচালনার জন্য কোরআন ভিত্তিক সঠিক হবে আমি ধারণা করি। কোরআনের সবকিছু আপনাকে জানতে হবে এই ধরনের কথা নয়। কোরআনে এমন মুতাশাবি আয়াত আছে যে আয়াতের অর্থ আমাদেরকে আল্লাহ জানতে নিষেধ করেছেন, যে এটা তোমাদের জানার প্রয়োজন নেই, এটা শুধু আল্লাহ জানেন। এমন অনেক ঘটনা আছে যেগুলি আমাদের জানার প্রয়োজন নেই, তবে জানা ভালো। যেমন সালামুন আলা মুহাম্মদের সহধর্মিনী বা আয়েশা নামে একটা বদনাম উঠিয়েছে। এই ঘটনা কোরআনে আসলো কেন? কারণ যে কোনো ঘটনায় মানুষ যা কিছু বলুক সেটা বিশ্বাস করতে নেই, প্রমাণ এবং যাচাই করতে হবে। আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে সালামুন আলা মুহাম্মদকে জানিয়ে দিলেন যে তোমার স্ত্রী কোনো খারাপ কাজে লিপ্ত ছিল না। এটা হলো কোরআন সালামুন আলা মুহাম্মদকে শুধু জানিয়েছেন। এটা আমাদের না জানলেও হবে, কিন্তু কোরআনে সেটাও লিপিবদ্ধ, যার জন্যই কোরআনকে আল্লাহ পূর্ণাঙ্গ করেছে। এটাও মানুষের কল্যাণের জন্য, অর্থাৎ বুঝতে হবে। কেউ বুঝলে হয়তো এটা ভুল বুঝবেন, কেউ হয়তো সঠিকটা বুঝবেন, যার জন্য এটা না জানলেও চলবে। মুহকাম আয়াত যেগুলি আল্লাহ আদেশ করেছেন যে এটা করো না, এটা করো, এটাই নির্দেশনা, সেগুলি আমাদের জানতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন। জীবন চলার পথে যদি কোরআন ভিত্তিক কোনো প্রশ্ন থাকে সেটা করবেন, প্রথমষ্ট হবেন না। অনেকে বলছেন দাড়ি রাখা ফরজ, ওয়াজিব, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, এগুলি তো আল্লাহ বলেই নেই।
ফরজ করেছেন আল্লাহ, সুন্নত করেছেন আল্লাহ, সুন্নতুল্লাহ, সমস্ত কিছুই আল্লাহ। সুন্নত হলো বিধান, বিধানকে দেবে আল্লাহ দেবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সঠিক পথে থাকুন এবং এই দুনিয়াকে উপভোগ করে কোরআনের সীমাবদ্ধতার মধ্যে থেকে মৃত্যুবরণ করুন। জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।